যোগ্যদের মেধাকে বঞ্চিত করে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল নেতাদের বাড়ির ছেলেমেয়েরা অযোগ্য লিস্টে আছে, তা প্রকাশ হতে চলছে। ভিডিওটা ভালো। সব থেকে বড় খবর এতদিন আমরা দেখিয়েছি ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ। এবার আমরা দেখাবো যোগ্যদের মেধাকে বঞ্চনা করে এসএসসির চাকরি চুরি অনেক তৃণমূল নেতা এবং তাদের পরিবারের লোকেদের। একটু পরেই চিহ্নিত অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করবে। সূত্রের দাবি, এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকের মোট সংখ্যা 1803। তাদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেস নেতা। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে আরো একবার রয়েছেন সরাসরি। সুমন, জানতে চাইবো যে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, কিন্তু সেখানে নানাবিধ প্রশ্ন সামনে আসছে, কিন্তু অভিযোগ ভয়ঙ্কর রয়েছে, সেটা এখন এক্সিস্ট করে। এখনো পর্যন্ত কি সিচুয়েশন? দেখো, এই যে সংখ্যাটা বলা হচ্ছে 1803, এটা হচ্ছে কমপক্ষে 1803। এর সঙ্গে যুক্ত হবে আউট অফ দ্য প্যানেল এবং এক্সেস রেকমেন্ডেশন, সংখ্যাটা আরো বাড়বে। তবে এই 1803 জন হচ্ছেন ওএমআর সিটে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা, যেটা এসএসসির এই দাগি তালিকায় থাকবে। এবং সেই দাগি তালিকায় কি আছে শুনলে চমকে যাবেন আমাদের দর্শকরা। তৃণমূলের বিধায়কের কন্যার নাম আছে, তৃণমূল নেতার স্ত্রীর নাম আছে, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম আছে, পূর্ত কর্মাধ্যক্ষর ছেলের নাম আছে। অর্থাৎ এই যে চাকরি চুরির প্যাটার্নে, তাতে কিন্তু ওয়েল পার্টিসিপেশন রয়েছে তৃণমূল নেতাদের, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু অর্থের বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া হয়েছে তা নয়, নিজেদের লোকজনকেও ঢোকানো হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে মন্ত্রীর লোকজনকে চাকরি দেওয়ার জন্য এই সমস্যা। এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল বিধায়ক রয়েছেন, যার মেয়ের চাকরি হয়েছে, তাকেও কিন্তু এই দাগি তালিকায় দেখা যাবে। কিছুক্ষণের মধ্যে এসএসসি এই লিস্ট আপলোড করবে এবং তাতে কিন্তু এগুলো পাওয়া যাবে। তবে প্যারালালি আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যোগ্যদের তালিকা কি এসএসসি দিতে পারবে? আমরা এটা জানছি যে এসএসসি শুধুমাত্র টেন্টেড ওএমআরসির জালিয়াতি, র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ার্ড প্যানেলটা দেবে কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে। এই তালিকাগুলো কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে।